বিজেপির ৩০ বছরের দুর্গে ঐতিহাসিক ধাক্কা। ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোরের মহাবিজয়। ভোট কুশলী হিসেবে দেশ জুড়ে দীর্ঘ সময় ধরে অভাবনীয় সাফল্য ও খ্যাতি অর্জনের পর অবশেষে সরাসরি নির্বাচনী রাজনৈতিক ময়দানে নেমে এক অবিশ্বাস্য চমক দিলেন প্রশান্ত কিশোর। এতদিন পর্যন্ত পর্দার আড়ালে থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে জয়ী করার ছক কষলেও নিজের দল জনস্বরাজ পার্টি গঠন করে প্রথমবার ভোটে লড়েই এক ঐতিহাসিক বিজয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন তিনি। বিজেপির দীর্ঘদিনের দুর্ভেদ্য ঘাঁটি তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি নীতিশ নবীনের ছেড়ে যাওয়া বিহারের হাই প্রোফাইল বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় নিশ্চিত নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পিকে। 1950 সাল থেকে দীর্ঘ 3 দশক ধরে এই আসনটি এক প্রকার বিজেপির একছত্র দখলে ছিল। 2010 সাল থেকে টানা 4 বার এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে এসেছিলেন নীতিশ নবীন। পরবর্তীতে তাকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও দায়িত্ব দেওয়ার পর এই আসনে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে। নিশ্চিত জেতা এই আসন ধরে রাখতে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করলেও দলের অন্দরে ক্ষোভ ও স্থানীয় রাজনৈতিক সমীকরণ তাদের বড়সড় বিপাকে ফেলে দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বেশ কিছু সুনির্দিষ্ট কৌশল ও নিখুঁত সমীকরণের উপর ভিত্তি করেই এই উপনির্বাচনে গেরুয়া দুর্গ গুড়িয়ে দিয়েছেন পিকে। রাজ্যের প্রথাগত দলগুলির দ্বিমুখী রাজনীতির বাইরে বেরিয়ে বাঁকিপুর শহরে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের দীর্ঘদিনের পর তৃতীয় এক শক্তিশালী বিকল্প হিসেবে জনস্বরাজের ওপর ভরসা রেখেছে। প্রচলিত রাজনৈতিক দলগুলির চেনাবৃত্তের বাইরে গিয়ে সরাসরি সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে বুথ স্তরে সংগঠনের শিকড় মজবুত করার কৌশল দারুণভাবে কাজে লেগেছে। বিজেপির প্রার্থীর মনোনয়ন ঘিরে দলের অন্দরে যে ক্ষোভ ও অন্তঃকলহ তৈরি হয়েছিল তাকে অন্তত নিখুঁতভাবে নিজের কৌশলে ব্যবহার করেছেন জনস্রোত শিবির। বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে নিজের দুর্ভেদ্য দুর্গ ধসে যাওয়া এবং মধ্যপ্রদেশের বাতিয়া আসনে পরাজয় দেশের এই গুরুত্বপূর্ণ রাজ্যের উপনির্বাচনে প্রত্যাশিত ফল না পেয়ে অবশ্যই মুখ খুললেন ভারতীয় পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিশ নবীন। সোমবার 3 রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর তিনি জানান, জনগণের রায়কে বিজেপি মাথা পেতে নিয়েছে। একই সঙ্গে গুজরাটের মাঞ্জলপুর বিধানসভার আসনে জয় বজায় রাখায় সংশ্লিষ্ট কেন্দ্র এবং রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানান তিনি। আজকের এই 3টি বিধানসভার উপনির্বাচনে জনতার রায় আমরা নির্ভীতভাবে গ্রহণ করেছি। মাঞ্জলপুরের জনগণকে অশেষ ধন্যবাদ এবং জয় নিশ্চিত করার জন্য দলের সমস্ত কর্মী ও দায়িত্বপ্রাপ্তদের আমরা অভিনন্দন জানাই। তবে বাঁকিপুর এবং দাতিয়ার ফলাফল নিয়ে নিজের ক্ষোভ ও হতাশা ঢাকেননি বিজেপি প্রধান। তিনি সরাসরি স্বীকার করে নেন, বাঁকিপুর এবং দাতিয়ায় আমরা প্রত্যাশা অনুযায়ী সমর্থন পাইনি। দুটো কেন্দ্রের ফলাফলই আমাদের অন্তত গুরুত্বের সঙ্গে এবং গভীর পর্যালোচনা করব। তিনি আরও জানান, বিজেপি ফের নতুন শক্তি ও দৃঢ় প্রকল্প নিয়ে মানুষের দরবারে ফিরবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করবে তারা।